অপতথ্য অপপ্রচার ঠেকাতে সক্রিয় বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার নতুন কিছু নয়, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত বিস্তারের কারণে অপপ্রচারের মাত্রা বর্তমানে বেড়েছে বহুগুণ। বিশেষ করে গত এক বছরে বিএনপিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করছে দলটির শীর্ষ নেতৃত্ব। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পলানোর পর রাজনৈতিক অঙ্গনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে জামায়াত ইসলামী। বিএনপির অভিযোগ, জামায়াতের রয়েছে প্রশিক্ষিত সাইবার টিম, যার লাখ লাখ ভুয়া আইডি খুলে ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছে। নেতিবাচক ভিডিও, বিকৃত ছবি, মন গড়া গল্প বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। শুরুর দিকে বিএনপি এ নিয়ে তেমন সক্রিয় না থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। এখন দলটির নেতাকর্মীরা এসব অপতথ্য প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, পূর্বে দেশের বিভিন্ন ঘটনায় যেমন চাঁদাবাজি, বাজার দখল, নারী কেলেঙ্কারি কিংবা মুক্তিপণ আদায়ে দলের কর্মীদের নাম ঘোলা করে প্রচার চালানো হয়েছিল, অথচ পরে দেখা গেছে অনেক ঘটনায় অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে একই ধরনের অনিয়মের সঙ্গে জামায়াতের অনেক নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই এখন বিএনপি শুধু নিজেদের বিরুদ্ধে ভুয়া তথ্য মোকাবিলা করছে না, প্রতিপক্ষের অনৈতিক কর্মকাণ্ডও তুলে ধরছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। দলের ভেতর যদি কেউ অনৈতিক কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে হাজারো নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন, কিন্তু এসব ইতিবাচক পদক্ষেপে মিডিয়ায় আসে না, বরং অসত্য তথ্য ছড়িয়ে দলকে ছোট করার চেষ্টা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা বাড়াতে এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে আহ্বান জানিয়েছেন। তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছেন, 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে চিহ্নিত গোষ্ঠী। কিছুদিন আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সোশ্যাল মিডিয়ায় আরো বেশি সক্রিয় হন। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপতথ্য ছড়ানো হলে সঙ্গে সঙ্গে জবাব দিন। ফেসবুক, ইউটিউব, টুইটার ও টেলিগ্রামে আমাদের উপস্থিতি আরো জোরদার করতে হবে। রিউমার স্ক্যানার বাংলাদেশও জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপতথ্যের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি। গবেষণা বলছে, ছড়ানো তথ্যগুলোর 84% বিএনপির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। এর ফলে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যদিও অনেক তথ্যই পরে অসত্য প্রমাণিত হয়েছে। সম্প্রতি বিএনপির মিডিয়া সেলে দক্ষ জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সব স্তরের নেতাকর্মীদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, আমরা পাল্টা অপপ্রচারে বিশ্বাসী নই, তবে ভুয়া তথ্যের বিরুদ্ধে দলীয় বিবৃতি, সংবাদ সম্মেলন এবং প্রমাণ নির্ভর তথ্য দিয়ে জনগণকে সত্য জানানো হচ্ছে।